আছি বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? তো আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর। তো প্রথমে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো যাতে তোমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে থাকো। তো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। দেখো, আমাদের এই পোয়েমটি তুলে ধরেছে, মানে যেটা ছিল ফ্যাবেলটা পুরো তুলে ধরেছে। এখান থেকে আমাদের দেখে দেখে আমাদের এই অ্যাক্টিভিটিগুলো পূরণ করতে হবে। তো অ্যাক্টিভিটি ওয়ানে পূরণ করতে হবে। তো প্রথমে আমরা একবার রিডিং করে নেব। এটা বলছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কুইরেল অ্যান্ড দ্য ফার্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। One replied, you are doubtless very big, but all sorts of things and weather must be taken together to make up a year and a spare, and I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forest on my back, you neither can you crack a nut. এটা ছিল আমাদের কবিতা। তো এখান থেকে আমাদের এটা অ্যাক্টিভিটি 1 পূরণ করতে হবে। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে, কমপ্লিট দ্য ফলোইং টেবল। দেখো এখানে বলেছে নেম দিয়ে দিয়েছে, ক্যান ডু মানে কি করতে পারে, আর ক্যান নট ডু মানে কি করতে পারে না। তো দেখো আমরা চার্ট এখানে করেছি। মাউন্টেন নেম দিয়ে দিয়েছে মাউন্টেন অ্যান্ড স্কুইরেল, দুটো ভাগে বিভক্ত করেছে। তো মাউন্টেন কি করতে পারে, মাউন্টেন ক্যারি ফরেস্ট মানে জঙ্গল বহন করতে পারে বা বনভূমি বহন করতে পারে। আর কি পারে না, ক্র্যাক এ নাট মানে নাট ভাঙতে পারে না। আর স্কুইরেল কি করতে পারে, ক্র্যাক এ নাট মানে নাট ভাঙতে পারে। আর ক্যারি ফরেস্ট মানে ওটা করতে পারে না, মানে তোমার বনভূমি বহন করতে পারে না, কাঠবিড়ালি। তো দেখো এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 2-এ। অ্যাক্টিভিটি 2-এ কী বলছে দেখো, ডু অ্যাজ ডাইরেক্ট। 1 নম্বর দেখো কী বলছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ইউ উইল রিড দ্য স্টোরি টুমরো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন যদি বলেছে। দেখো আমরা কী করেছি, দ্য টিচার টোল্ড, সেট টু থেকে টোল্ড হয় আমরা জানি। দ্য স্টুডেন্টস দ্যাট, লিঙ্কার আমরা দ্যাট জানি, দ্যাট লিখেছি। তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে। টুমরো থেকে আমরা নেক্সট ডে হয় জানি। আর এখানে দিয়ে কেন বসালাম, এখানে স্টুডেন্ট যদি থাকতো তাহলে হি বসাতাম, যেহেতু স্টুডেন্টস আছে এস যোগ আছে তাই আমরা হি বসিয়েছি, তাই দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে। তারপরে দেখো 2 নম্বরে কি বলেছে, আই নো হার, সি ইজ হনেস্ট, জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তো দেখো আমরা কি লিখেছি, উত্তরটা খুবই সহজ, আই নো দ্যাট সি ইজ হনেস্ট, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর 3 নম্বরে দেখো কি বলেছে, 3 নম্বর বলেছে, দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট, মানে এটাকে টুকে আমরা দ্যাট হিসেবে পরিবর্তিত করবো। তো দেখো কি হয়েছে, দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট ইট ক্যান্ট ক্যারি, এটা হচ্ছে উত্তর। 2 এর জায়গায় আমরা সো লিখেছি, তারপর আমরা হেভি দিয়ে দ্যাট লিখেছি, তাই ইট ক্যান্ট ক্যারি এটুকুই আমরা লিখেছি। তো তোমরা আরও অনেক পদ্ধতিতে করতে পারো। তারপরে দেখো আমাদের লাস্ট অ্যাক্টিভিটি এটাই, অ্যাক্টিভিটি 3, গার্বেজ হ্যাজ বিন লিটারেট ইন ইয়োর লোকালিটি, ক্যাজিং ফিটলি unhygienic environment. Write a letter in about 100 words to the head of the civic authority of your locality to clear garbage regularly. মানে তোমাদের পাড়ায় অনেক নোংরা জমে গেছে, নোংরা আবর্জনা জমে গেছে, তো সেটিকে রেগুলারলি পরিষ্কার করা হচ্ছে না, এবং সেটিকে মানে সেটা পরিষ্কার করার জন্য তোমাদেরকে একটা প্রধানকে আবেদনপত্র লিখতে হবে। সেই সম্পর্কে তোমাদের 100 ওয়ার্ডের একটা চিঠি লিখতে বলেছে। তো দেখো আমরা চিঠিটা লিখেছি, পড়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে, টুকে নেবে। টু দ্য প্রধান, চাচণ্ড গ্রাম পঞ্চায়েত, চাচণ্ড মুর্শিদাবাদ। তোমরা তোমাদের প্রধান লিখে তোমাদের পাড়া নাম দিতে পারো বা গ্রাম পঞ্চায়েত দিতে পারো, যেহেতু আমি লিখেছি চাচণ্ড মুর্শিদাবাদ লিখেছি, তোমরা অন্য কিছু লিখতে পারো তোমাদের হিসেবে। সাবজেক্ট দিয়েছি ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। তারপরে দেখো স্যার লিখেছি, স্যার বা ম্যাডাম, যেহেতু যদি স্যার থাকতে পারে ম্যাডাম থাকতে আমরা জানি না, যদি স্যার থাকে স্যার, তাহলে ম্যাডাম থাকলে ম্যাডাম আমরা লিখবো। তারপরে লিখেছি দেখো, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ অফ আওয়ার চাচণ্ড ওয়ার্ড হ্যাজ মেড আওয়ার লাইফ unbearable. The garbage in our air is not cleared regularly. The bad smell of this garbage spreads through the air. People can't breathe clearly. The rotten garbage is a breeding ground of mosquitoes and feels malaria and other disease can cause of this. So sir, it is my request to you, please take some proper step of solve the
আই হ্যাভ প্রবলেম। তো এটা তোমরা 100 বর্ডার আমাদের হয়েছে, 100 বর্ডার অবশ্য বেশি হবে। তারপরে তোমরা লাস্টে এখানে ডেট আর প্লেস লিখবে, আর তারপরে লিখবে এইখানে ডান সাইডে লিখবে ইউর ফেথফুলি, দিয়ে তোমার নাম দিয়ে দেবে এখানে। তো আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার এবং লাইক অবশ্যই করবে। ধন্যবাদ।